বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চায়না আমেরিকাকে আকাশ থেকে নিচে নামাতে কোনো ধরনের ত্রুটি রাখছে না। আপনারা এটা চিন্তা করেন, আমেরিকার ইকোনমির সাথে তারা যেই কাজ করেছে, এখন আমেরিকার জন্য এই অবস্থা তৈরি হয়েছে যে তারা তাদের ইকোনমি এবং ডলারকে বাঁচানোর জন্য 1000 বিলিয়ন ডলারের তাদের নিজেদের বন্ডস কেনার জন্য প্রস্তুতি নিচ্ছে। মানে 1 ট্রিলিয়ন ইউএস ডলার্সের বন্ডস ক্রয় করতে যাচ্ছে, কারণ চায়না তাদের কোমর ভেঙে দিয়েছে। কারণ আমেরিকান বন্ডস যেগুলো চায়নার মধ্যে আছে সেগুলো চায়না বিক্রি করতে যাচ্ছে এবং সারা দুনিয়া আমেরিকান বন্ডস বিক্রি করতে যাচ্ছে। তাদের ভ্যালু নিচে যাচ্ছে, তাদের ভ্যালু নিচে নামছে। এর জন্য তারা এর ভ্যালু বাঁচানোর জন্য, আসলে আমেরিকাকে বাঁচানোর জন্য তারা 1 ট্রিলিয়ন ডলার্সের বন্ড কিনতে যাচ্ছে। আর এতে কি হবে? এতে ক্রিপ্টোকারেন্সি উপরে চলে যাবে, বিটকয়েন উপরে চলে যাবে, আর গোল্ড সেটা উপরে চলে যাবে। এই সকল কিছু হতে যাচ্ছে। আর অলরেডি গোল্ডের দাম আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছে। আর এখন অবস্থা এটা হয়েছে যে গোল্ড তারা কন্ট্রোলই করতে পারছে না। আর ওদিকে চায়না বসে এগুলোর তামাশা দেখছে। আর আমেরিকা তাদের বন্ডস এর জন্য ক্রয় করতে যাচ্ছে, কারণ সারা দুনিয়া তাদের বন্ডস বিক্রি করতে যাচ্ছে। আর যদি এত বড় পরিমাণে বন্ডস বিক্রি হয় তাহলে এর ভ্যালু নিচে নেমে যায়। ট্রাম্প চেয়েছিল তাদের ডলার মজবুত করতে, কিন্তু তারা নিজেরাই নিজেদের ঋণ ক্রয় করছে। আসলে এটাকে বলে নিজেদের ঋণ নিজেরাই ক্রয় করা। প্রথমে এটা হতো যে আমেরিকার ঋণ ইন্ডিয়া ক্রয় করত, আর জাপান তারাও 1500 বিলিয়ন ডলারের ঋণ বাই করেছে। কেউ বলছে 1300 বিলিয়ন ডলারের, এখন পর্যন্ত সঠিক জানা যায়নি। আর এখন জাপান বলছে আমরা এগুলো বিক্রি করতে যাচ্ছি। আর সাউথ কোরিয়া সহ সারা দুনিয়া যারা আমেরিকান ঋণ হোল্ড করে রাখছিল তারা বিক্রি করতে যাচ্ছে, কারণ তাদের কারেন্সি কাজ করছে না। আর এখানেই আমেরিকা তাদের ধ্বংসস্তূপে নিজেরাই চাপা পড়বে। আর এই পুরো ইকোনমিক সিস্টেম সেটা ক্লাপস হতে যাচ্ছে। আর দেখুন, তারা যখন তাদের নিজেদের ঋণ ক্রয় করবে তাহলে ইন্টারেস্ট রেট বেড়ে যাবে। প্রথমে হতো এটা যে ফরেন কান্ট্রি থেকে ক্রয় করা হতো, তাই তাদের কারেন্সি স্ট্রং হতো। আর এখন সবাই এগুলো কিনা বন্ধ করে দিয়েছে, আর সবাই বিক্রি করার দিকে চলে গিয়েছে। আর এরা সবার সামনে গিয়ে আকুতি মিনতি করছে, আপনারা বিক্রি করবেন না। এখন প্রবলেম এটা যে দেশগুলো তাদের রিজার্ভ সেগুলো বিক্রি করতে যাচ্ছে, আর তারা গোল্ডের দিকে যাচ্ছে। আর এটা হলো আমেরিকার জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ। তারা গোল্ডকে থামানোর চেষ্টা করেছিল, এখন গোল্ড আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছে। আর এখন বিটকয়েন উপরে যাচ্ছে। আর একটা কথা মনে রাখবেন, বিটকয়েন যখন উপরে যায়, গোল্ড যখন উপরে যায়, তখন ডলার উইক হয়। আর ডলার উইক হওয়ার মানে হলো ডলার মার্কেট থেকে আউট হয়ে যাবে। আর ডলারের উপর মানুষের যে আস্থা ছিল সেটা ধীরে ধীরে শেষ হতে যাবে। আর আপনারা চিন্তা করে দেখেন চায়নার প্ল্যানিংটা কি ছিল, আর এই যুদ্ধটা কিভাবে ডিজাইন করা হয়েছিল। প্ল্যান এটা হলো যে স্টেট অফ হরমুজ বন্ধ করে দেওয়া হবে, সারা দুনিয়ার ইকোনমি খারাপ হবে, সকল দেশগুলো বন্ডস বিক্রি করবে, আর সবাই গোল্ডের দিকে আসবে। আর চায়না অনেক দ্রুততার সাথে গোল্ড ক্রয় করবে। আর এটা মনে হচ্ছে যে চায়না 1 বছর আগে যে গোল্ড বাই করা শুরু করেছিল, তারা জানতে পেরেছিল, তাদের ইন্টেলিজেন্ট এজেন্সি বলে দিয়েছে একটা অনেক বড় খুন খারাপের যুদ্ধ শুরু হতে যাবে। এই জন্য আয়াতুল্লাহ আলী খোমেনি বলে দিয়েছিল হয়তো আমি মারা যেতে পারি। যখন তার সর্বশেষ ঘোষণা এসেছিল সেখানে সে ইঙ্গিত দিয়ে দিয়েছিল, সেখানে সে বলেছে যদি আমি মারা যাই তাহলে আপনারা ইরানের সাথে লয়াল থাকবেন, আপনারা এই ইনক্লাবের সাথে লয়াল থাকবেন, আর যদি এই সিস্টেম চলে যায় তাহলে এগুলো আপনাদের খেয়ে ফেলবে। এই জন্য চায়না বুঝতে পেরেছে, তাই তারা অনেক বেশি করে গোল্ড বাই করছিল। এরপরে গোল্ডের দাম অনেক উপরে চলে গিয়েছে। আর এতে একটা কথা আপনারা মনে রাখবেন, এটাতে আমেরিকার ইনভেস্টর এবং আমেরিকার কোম্পানিগুলো জড়িত আছে। আর এটা বলা যাবে না যে তারা জড়িত ছিল না। তারাও জমজমাট ব্যবসা করেছে, তারাও সব কাজ করেছে, সবাই এর মধ্যে জড়িত ছিল। আর সবাই অনেক বেশি টাকা পয়সা কামিয়েছে। আর এই আমেরিকার কোম্পানিগুলো জানতো না যে চায়না বাই করছে। আপনারা চিন্তা করেন 3800 এর মধ্যে গোল্ড চলে গিয়েছিল, তারপরও চায়না বাই করেছে। তাদের জনগণ ব্যাংক থেকে টাকা বের করে করে গোল্ড বাই করছিল। আর চায়না চিন্তা করছিল আমরা এদেরকে ধ্বংস করব। আর দেখুন, ইরান এসব প্ল্যান চায়নার সাথে ডিসকাস করছিল, আমরা স্টেট অফ হরমুজ বন্ধ করে দিব, তখন তেলের সংকট দেখা দিবে। আর যখন তেলের সংকট দেখা দিবে তখন ইকোনমি ডাউন হবে। এরপর সবাই বন্ডস বিক্রি করবে, আর যখন বন্ডস বিক্রি করবে তখন সবাই গোল্ডের দিকে যাবে।
আর যখন সবাই গোল্ডের দিকে যাবে তখন ডলার উইক হবে আর সবাই বিটকয়েন বাই করবে। আর এরা সবাই অনেক বেশি গোল্ড বাই করেই যাচ্ছিল। গোল্ড নিচে নামছে তখনও চায়না বাই করছে, এগুলো চলছিল। তো এরকম অবস্থায় আপনারা চায়নাকে কিভাবে হারাতে পারবেন? আর এখন সমস্যা হলো আমেরিকা এগুলোকে থামাতে পারছে না। আর দেখুন এখন তাদের কাছে দুইটা অপশন, হয় তারা তাদের বন্ডস মার্কেট বাঁচাবে অথবা গোল্ড বাঁচাবে। আর দুইটা জায়গায় আমেরিকার অনেক বড় ক্ষয়ক্ষতি হবে। আর তাদের বন্ডস বাঁচানো অনেক বেশি প্রয়োজন, কারণ তারা তাদের বন্ডস গুলো যদি না রক্ষা করে তাহলে তারা দেওয়ালিয়া হয়ে যাবে। আর এখন চায়না তাদের এই কাজে লাগিয়ে দিয়েছে যে তোমরা তোমাদের বন্ডস বাঁচাও আর আমার কাছে গোল্ড অলরেডি আছে। যেরকম আপনি একটা ফ্লট বাই করলেন, এটার দাম দিন দিন বেড়েই চলেছে, আপনার কিছুই করতে হচ্ছে না। ঠিক একইভাবে চায়না গোল্ড বাই করেই যাচ্ছে। আর সারা দুনিয়াতে সেন্ট্রাল ব্যাংকস তারা গোল্ড বাই করছে। প্রথমে তারা ডলার বাই করতো, এখন তারা গোল্ড বাই করছে। এটাই সেই গেম প্ল্যান যেটা তারা ডিজাইন করেছে। আপনারা জানেন যে ফাইন্যান্সিয়াল টাইমস বলেছে আমেরিকা তাদের মিত্র দেশগুলোর উপরও বিপদ ডেকে আনবে, সেটা হলো অর্থনৈতিকভাবে। আর তারা কি বলছে? তারা বলছে তোমাদের মধ্যে কেউ যদি ইরানের থেকে কিছু বাই করো তাহলে আমরা তোমাদের ছাড়বো না। এই জন্য আমেরিকা এত বেশি আপসেট যে তারা তাদের মিত্র দেশগুলোকেও খেতে যাচ্ছে। উদাহরণস্বরূপ জাপান বলছে আমরা বন্ড বিক্রি করতে যাচ্ছি, আমাদের বন্ডস দরকার নেই, আমরা আমাদের ইকোনমি বাঁচাবো, কারেন্সি বাঁচাবো। আর তাদের ইকোনমি কেন ধ্বংস হচ্ছে? তারা তেল পাচ্ছে না। দেখুন সাপ্লাই চেইনের ব্যাঘাত করছে। শুধু চায়না ছাড়া বাকি বিশ্বের সবার মার্কেট ক্র্যাশ হচ্ছে। আপনারা দেখুন সাউথ কোরিয়ার অবস্থা কি। তাদের স্টক মার্কেটে 12 লাখ অসহায় রিটেল ট্রেডার্স ছিল যারা সাধারণ লেভেলে গিয়ে কাজ করত। এখন আপনারা চিন্তা করে দেখেন তারা জিরো হয়ে গেছে, তারা শূন্য হয়ে গেছে। আর এরকম ভিডিও সামনে এসেছে যে তারা তাদের কম্পিউটার পর্যন্ত ভেঙে ফেলেছে। আর তারা বুঝতেও পারে না যে তাদের পোর্টফোলিওর সাথে কি হয়েছে। তো এসবের দিক দিয়ে এআই এর বাবল ফেটে গিয়েছে। আর এখন সবাই অনেক বেশি আপসেট। আর এখন আমেরিকা এই কথাটা বুঝছে যে আমাদেরকে ট্র্যাপ করা হচ্ছে। আর কি ধরনের গেম খেলেছে তারা, কিভাবে আমেরিকাকে ট্র্যাপ করেছে। আর দেখুন আমেরিকা যে কথাটা বলে সেটা কেন মানা হবে? এই জিনিসটাকেই থামাতে হবে পুরোপুরিভাবে। মানে আমেরিকা হুমকি দেয়, এই জিনিসটাকে রিজেক্ট কিভাবে করা হবে। আর তারা এই জিনিসটা বুঝছিল না। আমরা এরকম কি করতে পারি যার কারণে লোকেরা এসব কাজ করে আর তাদের কথা না শুনে, আর এতে আমেরিকার শক্তি শেষ করা হতো। আর এখন আপনারা চিন্তা করে দেখেন সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে বলছে আপনাদের সাথে আমরা সমঝোতা করতে চাই। এটা কেন হয়েছে? কারণ তারা জানতে পেরেছে আমেরিকা তাদেরকে বাঁচাতে আসবে না। সাউথ কোরিয়াতে আমেরিকান থার্ড ছিল, সেটা তারা মিডল ইস্টে নিয়ে গিয়ে ইরানের দ্বারা ধ্বংস করে ফেলেছে। তো আপনারা চিন্তা করে দেখেন তারা যদি এই কাজ করে ফেলেছে তাহলে তারা তাদেরকে কিভাবে বাঁচাবে? আর এটা ছিল চায়নার প্ল্যান। চায়না ইরানকে বলেছে তোমরা ওকে মারো আর আমরা ওকে ইকোনমিক ভাবে দুর্বল করব, আর এতে রাশিয়া স্ট্যান্ড নিবে। আর দেখুন ট্রাম্প এটা ভাবতো যে আমি কোম্পানিজ বাড়াবো, আমি শেয়ার বাড়াবো। আর এখন অবস্থা এটা হয়ে গিয়েছে যে তারা তাদের নিজেদের ঋণ বাই করতে হচ্ছে। আর এখন আমেরিকা তাদের শেষ ঠিকানায় পৌঁছাচ্ছে। আর ওর পৌঁছানোর কথা ছিল আর ও পৌঁছে গিয়েছে। কলিব্রিক্স মিডিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর আপনার মূল্যবান মতামত কমেন্টে দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে।